আপনারা জানেন আমরা প্রায় দীর্ঘ 11 মাস ধরে আন্দোলন সংগ্রামের পর এই পর্যায়ে এসেছি। 24-25 সেশনের নতুন ভর্তি বিজ্ঞপ্তিটা দিয়ে দিয়েছে এবং সেখানে একটি প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামক বিশ্ববিদ্যালয়ে তারা ভর্তি নিচ্ছে। তবে এক্ষেত্রে যে সমস্যাটি দেখা দিয়েছে সেটা হচ্ছে অধ্যাদেশ। এই অধ্যাদেশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটি বিশ্ববিদ্যালয় কিন্তু অধ্যাদেশ ছাড়া চলতে পারে না। এখন আমরা বর্তমান শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছিলাম আজকে অধ্যাদেশের দাবিতে। আর তিতুমিরে যে ক্ষেত্রে যে ঘটনা ঘটেছিল, তারা গুটি কয়েক শিক্ষার্থীরা তারা স্বতন্ত্রভাবে আন্দোলন করছিল। তবে আমরা সবাই সম্মিলিতভাবে যে শিক্ষার্থীরা আন্দোলন করছে সেখানে কিন্তু তাদের অংশগ্রহণ খুবই ভালোভাবে লক্ষ্য করা গেছে। রানিং শিক্ষার্থীদের মানে ভবিষ্যৎ কি হবে, তাদের পরিচয়টা কি হবে, সেটা আমাদেরকে ক্লিয়ার করে নাই। আর আপনারা জানেন যে একটা সন্তান যখন বড় হয় তখন তার পিতৃ পরিচয় বড় হয়। এখন আমরা কিসের পরিচয় বড় হব? আমাদের ভবিষ্যতে যে স্টুডেন্টগুলো আসবে তাদের পরিচয় হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। কিন্তু আমরা যে বর্তমানে যারা রানিং শিক্ষার্থী আছে তাদের পরিচয় কি? এই পরিচয়টা কে দিবে? তো আমরা এই অবহেলার শিকার হচ্ছি। তো আমরা চাই না যে এই অবহেলাগুলো আর থাকুক। আর আমাদের এই বৈষম্যর বিরুদ্ধে লড়াই করতে শিখে গেছে শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ সহ, শহীদ আকরাম সহ আরো অসংখ্য শহীদ। বাংলা কলেজ এবং সাথে আমাদের সাথে আরো যে বাকি 6টা কলেজ ছিল তারা সবাই ছিল ইডেন কলেজ, তিতুমির কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, কবি নজরুল কলেজ এবং সহ ঢাকা কলেজ সহ 7টা কলেজে আমরা আজকে ছিলাম। আমরা পরবর্তীতে 26 আগস্ট পর্যন্ত দেখব, তারপরে আমাদের কেন্দ্রীয়ভাবে ডিক্লেয়ার আসবে, সেখান থেকে আমরা পরবর্তী আন্দোলন নির্ধারণ করব।